হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ডট বাংলা টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো যে ডট এর গ্রোয়েবল লিস্টে কিভাবে আমরা একটা এলিমেন্ট অ্যাড করব, এটা দেখাবো। অর্থাৎ ডট এর কিছু এক্সাম্পল আমরা দেখবো আজকে। প্রথমে দেখবো লিস্ট অ্যাড, এই ফাংশনটা কিভাবে কাজ করে বা মেথডটা কিভাবে কাজ করে দেখবো। তাহলে যদি আমরা প্রথমে এসে যাই, আমরা ডট প্যাডে গেলাম, ডট প্যাডে আমরা একটা লিস্ট তৈরি করলাম, কান্ট্রি লিস্ট। আমরা এইভাবে করতে পারি যে কান্ট্রি লিস্ট ভ্যারিয়েবল নিলাম, কান্ট্রি লিস্ট। এখান থেকে আমি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এর তিনটা দেশকে নিলাম, আলাদা আলাদাভাবে তিনটা দেশ নিয়ে নিলাম। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি এই কান্ট্রি লিস্টটাকে, তাহলে আমার কি ডিসপ্লে হবে, যে এই তিনটা দেশ আমার ডিসপ্লে হবে এখানে। এখন আমি চাচ্ছি যে এই দেশের সাথে আমি একটা নেপালকে আবার যোগ করব। তাহলে কিভাবে যোগ করব সেভাবে দেখে সেটা। এটা হলো লিস্ট অ্যাড। আমি যদি কান্ট্রি লিস্ট, এই কান্ট্রি লিস্টের সাথে আমি যদি অ্যাড ফাংশন ইউজ করি, যখন অ্যাড ফাংশন লিখছি তখন এখানে দেখাচ্ছে যে একটা স্ট্রিং ভ্যালু দিতে হবে। তাহলে আমি অ্যাড দিয়ে একটা স্ট্রিং ভ্যালু দিয়ে দেবো। স্ট্রিং ভ্যালুটা দিলাম, এখানে আমি নিলাম নেপাল। এখন যদি আমি রান করি, দেখতে পাবো যে এই লিস্টের সাথে নতুন একটা লিস্ট যোগ হয়ে গেছে। দেখুন, এর সাথে একটা লিস্ট যোগ হয়ে গেছে। তো এটাকে বলা হয় যে অ্যাড ফাংশনের কাজ। এখন আমরা দেখব লিস্ট অ্যাড ওয়াল, অর্থাৎ অনেকগুলো মাল্টিপল ফাংশন, আমি মাল্টিপল এলিমেন্ট আমরা লিস্টে অ্যাড করব। সেক্ষেত্রে কীভাবে করব, লিস্ট অ্যাড ওয়াল। এখন এক্ষেত্রে একটা বিষয় আছে, যদি আমরা লিস্ট অ্যাড ওয়াল ইউজ করি, লিস্ট অ্যাড এরপর হল লিস্ট অ্যাড ওয়াল ইউজ করি, এক্ষেত্রে আমার কি করতে, মাল্টিপল ভ্যালু অ্যাড করতে হবে। সে আমি যদি এখানে এই লিস্ট অ্যাড ওয়াল ইউজ করি, কান্ট্রি লিস্টে পারে অ্যাড, এরপরে দিলাম ওয়াল। এখানে একটা বিষয় হলো যে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কি করব, থার্ড ব্র্যাকেট ইউজ করব। থার্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর এটাকে বলে অ্যারে মাল্টিপল ভ্যালু। এরপর আমি কি করব, কমা দিয়ে নেপাল, আমি দিলাম ভুটান। এইভাবে যদি আমি আরো মাল্টিপল ভ্যালু অ্যাড করতে চাই, তাহলে অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি রান করি, দেখতে পাবো যে এখানে আমি ভুটান যোগ হয়ে গেছে। এটা হলো আমাদের লিস্ট অ্যাড অল এর কাজ, অ্যাড অল ফাংশন বা মেথডের এটা কাজ। আমরা এখন দেখব যে ইনসার্ট অ্যাড এবং ইনসার্ট ওয়াল। এখন বলে রাখি যে লিস্ট ইনসার্ট এই ফাংশনটা বা মেথডটা কিভাবে ইউজ করব এবং ইনসার্ট ওয়াল কিভাবে ইউজ করব। এখন আমরা দেখব যে পার্থক্য কি, ইনসার্ট এবং অ্যাড এর মধ্যে পার্থক্যটা কি। যদি আমরা অ্যাড করি, অ্যাড ওয়াল বা লিস্ট অ্যাড ওয়াল বা লিস্ট অ্যাড ব্যবহার করি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের ডেটাগুলো কি হবে, আমাদের লাস্ট থেকে, দেখেন আমি নেপাল আসছে কি আমার পাকিস্তানের পর থেকে শুরু হয়েছে। অর্থাৎ এই আমার প্রথম যে ভ্যালুগুলো থাকবে তার পর থেকে কি হবে, সে শুরু হবে নেপাল, তারপর ভুটান। এখন যদি চাই আর ইনসার্ট যদি করি, তাহলে সে কি করতে পারবো, আমরা ইন্ডেক্স বলে দিতে পারবো। এটা 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2। তাহলে আমি চাই যে আমি প্রথমে এটাকে আমি আমার লাস্টে যে ইনসার্ট করব আমি প্রথমে, তাহলে সেক্ষেত্রে আমি করে দিতে পারবো। কিন্তু অ্যাড কিংবা অ্যাড হলে কিন্তু আমরা ইন্ডেক্স করতে পারি না বা ইন্ডেক্স দিয়ে দিতে পারি না। তাহলে এটার মূল পার্থক্য হলো যে ইনসার্টে আমরা ইন্ডেক্স বলে দিতে পারি, কিন্তু অ্যাডে আমরা ইন্ডেক্স বলে দিতে পারি না। সে আমরা যদি এখন ইনসার্ট ইউজ করি, এই জায়গায় ইনসার্ট দিলাম, ইনসার্ট দেওয়ার পরে এখানে দুইটা বিষয় আছে। ইনটেক্স ইউজ করার সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা হলো আমরা যদি ইনসার্ট ইউজ করি, দেখেন এখানে আছে কি, যে ইনসার্টের পরে একটা ইন্ডেক্স আর একটা ভ্যালু দিতে হয়। তাহলে আমরা দিয়ে দেই যে আমরা এখানে বলবো যে, যেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে ভ্যালু আমার ইন্ডেক্স, আমি চাচ্ছি যে প্রথমে দেব, অর্থাৎ নেপালটাকে আমি প্রথমে ইউজ করব, এই আমার ইন্ডেক্স আমার ইয়ারের প্রথমে ইউজ করব। তাহলে প্রথম বলতে আমরা এটা প্রথমে এর ইন্ডেক্স কত, 0,
তাহলে আমি এটাকে আমি 0 দিয়ে দিলাম। তাহলে কি ইউজ করবে এখানে আমি বললাম যে নেপালটাকে নেপাল। এখন যদি আমি রান করি তাহলে আমার নেপাল আসবে প্রথম, তারপর বাংলাদেশ। খেয়াল করবেন, প্রথম নেপাল, তারপর বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। যদি আমি আরো ইউজ করতে চাই, মাল্টিপল ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি আর কয়েকটা ভ্যালু অ্যাড করবো। জাস্ট এখানে আমি কি করলাম, দিয়ে দিলাম আরেকটা, দিলাম ভুটান। এখন আমি এটা ইন্ডেক্স দিলাম 2, তাহলে আমার কি হবে, 2 নম্বর ইন্ডেক্সে আমার এটা নেপালটা হয়ে যাবে, সরি ভুটানটাকে আমার অ্যাড হয়ে যাবে। খেয়াল করুন, এটা ছিল 0, এটা 1, এটা 2, অর্থাৎ 2 নাম্বার ইন্ডেক্স যেখানে থাকবে সেখানে ভুটানটা আমার ইনসার্ট হয়ে যাবে। এটা হলো ইনসার্ট ফাংশন। তাহলে আমরা ইনসার্টে কি করতে পারছি, আমরা ইন্ডেক্স বলে দিতে পারছি, কোথায় আমার ডেটাটা রিপ্লেস হবে বা বসবে সেটাই বলে দিতে পারতেছি। এখন যদি আমরা একসাথে অনেকগুলো অ্যাড করতে চাই তাহলে কি করব, ইনসার্ট ওয়াল। জাস্ট এটাকে রিমুভ করে দিলাম, এখানে বললাম যে ইনসার্ট ওয়াল। এখন ইনসার্ট ওয়ালের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের ভ্যালুটাকে এইভাবে বলে দিতে হবে। দেখেন আমার সিনট্যাক্সটা দেখে আসি, যে ইনসার্ট ওয়ালে কি হবে, প্রথমে আমার একটা ইন্ডেক্স হবে, তারপর আমার ভ্যালুগুলো কি হবে এর ভিতরে বসবে। তাহলে আমরা যদি এইভাবে করি, তাই আমি বললাম যে প্রথমে বসাতে পারি, অর্থাৎ আমি বললাম যে 0, 1, অর্থাৎ এই বাংলাদেশের পরে বসবে। বাংলাদেশের পরে আমার কি বসবে, নেপাল আর ভুটান বসবে। তাহলে ইনসার্ট ওয়াল দিলাম এবং এখানে প্রথমটা দিলাম আমি ইন্ডেক্স, তারপর আমি কি করলাম, একটা অ্যারে নিলাম, থার্ড ব্র্যাকেট নিলাম, এর ভিতরে আমি কমা দিয়ে বললাম নেপাল, ভুটান। এখন তাহলে আর এখানে দিলাম 1, অর্থাৎ আমার 1, এটা 0, 1, অর্থাৎ ইন্ডিয়ার আগে আমার বলবে কি নেপাল এবং ভুটান। আমি রান করি, এখন দেখতে পাবো যে ইন্ডিয়ার আগে থাকবে নেপাল এবং ভুটান, ইন্ডিয়ার আগে নেপাল এবং ভুটান। এটা হলো ওয়াল, ইনসার্ট ওয়ালের কাজ। এরপর আমরা দেখব আপডেট। তাহলে আমরা প্রথমে অ্যাড করলাম, তারপর ইনসার্ট করলাম, ইনসার্ট অন করলাম, ওয়াল করলাম, এবার দেখব আমরা আপডেট, অর্থাৎ আমরা এখানে একটা ভ্যালুকে আমরা কি করব, আপডেট করব। অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমি চাচ্ছি যে ইন্ডিয়াকে আমি আপডেট করব। তাহলে কিভাবে আপডেট করব, জাস্ট আমরা এটাকে আমরা দেখে আসি আগে একটু আমরা স্লাইড থেকে, যে আমাদের ইনসার্ট আপডেটিং দ্য ইন্ডেক্স। তাহলে সিনট্যাক্সটা হবে, প্রথমে হবে যে লিস্ট নেম অফ ইন্ডেক্স আর নিউ ভ্যালু। তাহলে প্রথম হবে ইন্ডেক্স আর ভ্যালু। তাহলে আমরা যদি এইভাবে করি, সেটা হচ্ছে যে প্রথম আমরা বললাম যে আমরা ইন্ডিয়াকে আমরা আপডেট করব। তাহলে ইন্ডিয়ার ইন্ডেক্স কত, 0, 1, ইন্ডিয়ার ইন্ডেক্স 1। তাহলে আমি ইন্ডেক্সটা এইভাবে দিলাম, দিতে হয় 1 ইকুয়াল টু দিলাম, এর পরিবর্তে কি আসবে, এর পরিবর্তে আসবে নেপাল। তাহলে ইন্ডিয়ার পরিবর্তে নেপাল হয়, আমি দিলাম নেপাল। তাহলে এখন কি হবে, যে কান্ট্রি যে লিস্ট, এই লিস্টে যেখানে 1 নম্বর ইন্ডেক্স আছে, অর্থাৎ 0, 1, এই 1টা কি হবে, এই ইন্ডিয়াটাকে রিপ্লেস হবে নেপাল দিয়ে। আমি এখন রান করি, দেখবো আমরা ইন্ডিয়া থাকবে না, নেপাল থাকবে। দেখুন ইন্ডিয়ার পরিবর্তে নেপাল দ্বারা আপডেট হয়ে গেছে। এরপর দেখবো আমরা কিভাবে রিপ্লেস করতে হয়, অর্থাৎ আমরা যদি এরপরে আমরা স্লাইডে দেখি রিপ্লেস দ্য ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্সকে কিভাবে রিপ্লেস করতে হয়। তাহলে সেক্ষেত্রে সিনট্যাক্সটা কি, যে আমার সিনট্যাক্সটা হলো যে লিস্ট ডট রিপ্লেস রেঞ্জ, এরপর হচ্ছে এটা স্টার্ট ভ্যালু, স্টার্ট ইন্ডেক্স, একটা এন্ডিং ইন্ডেক্স, তারপর কিভাবে ভ্যালুগুলো আমি পাস করে দিব। তাহলে যদি আমরা এইভাবে করি, যে আমরা এটা স্টার্ট ইন্ডেক্স দিই, এইটা আমার লিস্ট, তাহলে এর সাথে আমি কি করব, আমি একটা ডট দিলাম, রিপ্লেস এখানে দেখেন দুইটা বিষয়। প্রথমটা কি হবে, এখানে আমি যদি এখানে প্রথম হবে আমার ইন্ডেক্স, আমি কোথায় কোনটা রিপ্লেস করতে চাচ্ছি, আমি যদি পাকিস্তানকে রিপ্লেস করতে চাই, তাহলে বা ইন্ডিয়াকে রিপ্লেস করতে চাই, তাহলে স্টার্টিং ভ্যালু বলতে এই যেটাকে আমি রিপ্লেস করছি সেটার ভ্যালু, অর্থাৎ বাংলাদেশে হলো ভ্যালু 0, যেহেতু আপনারা জানেন যে
এর ভিতরে যে ভ্যালুগুলো 0 থেকে ইন্ডেক্সিং হয় 0 এটা 1, তাহলে স্টার্টিং ভ্যালু হবে 1 এবং আমি চাচ্ছি যে জাস্ট ইন্ডিয়াকে রিপ্লেস করতে, তাহলে ইন্ডিয়ার পরে যে ইন্ডেক্সটা আছে সেই ভ্যালুটা হবে এন্ডিং ভ্যালু। অর্থাৎ যেহেতু যেটা শুরু ভ্যালু হবে কোনটা, যাকে আমি রিপ্লেস করবো সেটা হবে স্টার্টিং ইন্ডেক্স, আর যার শেষটা হবে অর্থাৎ যে পর্যন্ত শেষ করব, অর্থাৎ আমি পাকিস্তানের আগ পর্যন্ত শেষ করব, তাহলে পাকিস্তানটা হবে, পাকিস্তান বলতে 0 1 2, তাহলে এর এন্ডিং ইন্ডেক্স হলো 2। এখন দেওয়ার পর কি করব আমি, এরপর আমার কি থাকবে, স্টার্টিং ইন্ডেক্স দিলাম, এন্ডিং ইন্ডেক্স দিলাম, এরপর স্লাইড দেখবো যে আমার কমা দিয়ে আমার ভ্যালুগুলো থাকবে, তাহলে জাস্ট এখানে আমি কমা দিলাম, দিয়ে আমি ভ্যালুগুলো পাস করব। এখানে আমি এর একটা নিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম নেপাল, তারপর দিলাম দুইটা ভ্যালু দিলাম আমি ভুটান, একটা দিতে পারি দুটো দিতে পারি, ভুটান দিলাম, লাস্টে আমি সেমিকোলন শেষ করলাম। তাহলে কি হবে, আমার ইন্ডিয়াটা রিপ্লেস হবে নেপাল এবং ভুটান দিয়ে, অর্থাৎ তাহলে কি হবে, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, ইন্ডিয়া বাদ হয়ে যাবে। আমি যদি রান করি দেখতে পাবো যে খেয়াল করবেন ইন্ডিয়ার পরিবর্তে কি আছে, নেপাল এবং ভুটান যা রিপ্লেস হয়ে গেছে। এটা হলো রিপ্লেসের কাজ। এইভাবে আমরা রিপ্লেস করতে পারি। রিপ্লেসের কি বিষয় কি থাকবে, স্টার্টিং ভ্যালুটা বলতে আমি যাকে রিপ্লেস করব, অর্থাৎ ইন্ডিয়াকে রিপ্লেস করব, অর্থাৎ স্টার্টিং ভ্যালু ইন্ডিয়া, আর এন্ডিং ভ্যালু কি, কার আগ পর্যন্ত আমি রিপ্লেস করব, অর্থাৎ পাকিস্তানের আগ পর্যন্ত আমি রিপ্লেস করব, তাহলে স্টার্টিং ভ্যালু হবে সেইটাই যার আগ পর্যন্ত। এখন যদি আমি এটা এমনভাবে করতাম যে আমি এই ইন্ডিয়া পাকিস্তান দুইটাকে রিপ্লেস করব, তাহলে দিতাম কি, জি আমার স্টার্টিং ভ্যালু আছে ইন্ডিয়া, এটা 1, আর যেহেতু পাকিস্তান হলো 2, তাহলে আমি দিতাম 3, তাহলে 3 যদি দিতাম তাহলে কি হতো, আমার এর নেক্সট ভ্যালু কি ছিল, 2 পরের ভ্যালু 3, তাহলে আমার কি হবে, ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটা বাদ হয়ে আমার কি হবে, নেপাল এবং ভুটান। তাহলে এইভাবে আমরা রিপ্লেস করতে পারি। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই লিস্ট থেকে একটা ডাটাকে আমরা রিমুভ করতে পারবো। আমরা স্লাইডে দেখে আসি যে রিমুভ লিস্ট এলিমেন্টস, তাহলে এখানে 4টা ফাংশন বা মেথড আছে, রিমুভ অ্যাড, রিমুভ লাস্ট, রিমুভ রেঞ্জ। আমরা প্রথমে রিমুভ দিয়ে শুরু করবো, তাহলে রিমুভ ফাংশন ইউজ করবো। সো সেক্ষেত্রে যে কাজটা আমি করবো, যদি আমি এখানে কান্ট্রি লিস্টের পরে আমি রিমুভ দেই, রিমুভ দেওয়ার পর আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে রিমুভ দেওয়ার পরে আমাকে রিমুভ দেবো রিমুভ বলে দেবো কি, একটা ভ্যালু বলে দিব। এখানে সিনট্যাক্সটা কি আছে, যে রিমুভের ভিতরে একটা ভ্যালুকে আমি বলে দিব, অর্থাৎ কাকে আমি রিমুভ করতে চাচ্ছি, কোন ভ্যালুটাকে আমি চাচ্ছি ইন্ডিয়াকে রিমুভ করতে। তাই ইন্ডিয়াকে জাস্ট কপি করলাম, করার পর আমি জাস্ট এখানে বলে দিলাম, খেয়াল করবেন ইন্ডিয়া। তাহলে এখন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে ইন্ডিয়াকে রিমুভ হয়ে যাবে। রান দিলাম, তাহলে এখানে দুইটাকে দেখতে পাবো আমি, ইন্ডিয়া রিমুভ হয়ে যাবে। দেখেন ইন্ডিয়া রিমুভ হয়ে গেছে। এখন দেখতে পাবো রিমুভ অ্যাড। রিমুভ অ্যাড সিনট্যাক্সটা কি, যে লিস্ট ডট রিমুভ অ্যাড, এরপর ইন্ডেক্সটা পাস করে দিব। তাহলে যদি আমরা পাস করি এইভাবে, যে এখানে দিলাম রিমুভ অ্যাড, আর আমার ইন্ডেক্স আছে ইন্ডিয়ার ইন্ডেক্স কত, 0 1, অর্থাৎ ইন্ডিয়ার ইন্ডেক্স 1, জাস্ট দিয়ে দিলাম, ইন্ডেক্সটা দিয়ে দিলাম, রিমুভ অ্যাড অনলি। রান করলাম, তাহলে কি হবে, ইন্ডিয়া রিমুভ হয়ে যাবে। খেয়াল করবেন ইন্ডিয়া রিমুভ হয়ে গেছে। এখন 2 দেই, তাহলে পাকিস্তান রিমুভ হয়ে যাবে। খেয়াল করেন এখানে পাকিস্তান রিমুভ হয়ে গেছে। তাহলে এটা হলো রিমুভ এবং রিমুভ অ্যাডের মধ্যে পার্থক্য। রিমুভ কি করে, একটা ভ্যালুকে সে রিমুভ করে, আর ভ্যালু দিয়ে রিমুভ করে, আর রিমুভ অ্যাড হলে একটা ইন্ডেক্স দিয়ে সে রিমুভ করে দেয় বা ডিলিট করে দেয়। এরপরে দেখবো আমরা, সেটা হচ্ছে যে রিমুভ লাস্ট, অর্থাৎ আমি চাচ্ছি যে লাস্টের যে ভ্যালুটা আছে এটাই রিমুভ করতে, ইন্ডেক্সটাকে রিমুভ করতে। তাহলে আমি জাস্ট এখানে আমি কি বলবো, এখানে আমরা দিব রিমুভ লাস্ট, আর এখানে আমার আর কিছু দেওয়া লাগবে না, রিমুভ লাস্ট। এখন এখানে সিনট্যাক্সটা রেখেছি, সিনট্যাক্সটা হলো এরকম, রিমুভ ডট লাস্ট, লাস্টে কি অবশ্যই ফাংশন থাকবে। আমি এখানে কি দেবো, রিমুভ ডট লাস্ট। এই যদি দেই তাহলে কি হবে, লাস্ট বলতে কোনটা,
যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, লাস্ট হল পাকিস্তান রিমুভ হয়ে যাবে। এখন রান করলাম, রান করার পর পাকিস্তান, খেয়াল করবে এখানে পাকিস্তান রিমুভ হয়ে গেছে। এটা হলো রিমুভ লাস্ট, অর্থাৎ লাস্ট ভ্যালু যদি রিমুভ করতে চাই তাহলে এইভাবে আমরা রিমুভ করতে পারবো। এরপরে কি আছে স্লাইডটা আমি দেখি আমরা, যে রিমুভ রেঞ্জ। এই রিমুভ রেঞ্জ বলতে কি, আমরা যদি মাল্টিপল ভ্যালু আমরা রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমরা রিমুভ রেঞ্জটা বলে দিব, বা সিঙ্গেল ভ্যালু যদি রিমুভ করতে সেক্ষেত্রে রেঞ্জটা আমরা ইউজ করতে পারি। তাহলে সিনট্যাক্সটা কি জিনিস, লিস্ট ডট রিমুভ রেঞ্জ, যেমন ছিল রিপ্লেস রেঞ্জ, সেমভাবে রিমুভ রেঞ্জ। এরপর কি স্টার্ট এবং এন্ড দুইটা ইন্ডেক্স দিয়ে দিতে হবে, স্টার্ট ইন্ডেক্স আর এন্ড ইন্ডেক্স। যদি আমরা রিমুভ আমরা রেঞ্জ ইউজ করি তাহলে এখন এর ভিতর কি বলবো আমরা, স্টার্ট ভ্যালু, স্টার্ট ইন্ডেক্স এবং এন্ড ইন্ডেক্স দুটো বলে দেবো। আমি চাচ্ছি যে ইন্ডিয়াকে রিমুভ করতে, সেক্ষেত্রে কি করব, এর স্টার্ট বলতে কি, যেটাকে রিমুভ করছে ওইটাই স্টার্ট, অর্থাৎ 0, 1, এই 1 হলো এর স্টার্ট ইন্ডেক্স, এবং এন্ড ইন্ডেক্স কি, যার আগ পর্যন্ত, অর্থাৎ পাকিস্তান হলো তার এন্ড ইন্ডেক্স, যার আগ পর্যন্ত আমি, মানে যার পুরো পর্যন্ত আমি কি করব, আমি রিমুভ করতে চাচ্ছি। তাহলে 0, 1, 2, তাহলে এখানে 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পরে অর্থাৎ আমি চাচ্ছি কি, আমার রিমুভ হবে অনলি ইন্ডিয়া। রান করলাম, অনলি ইন্ডিয়া রিমুভ হবে, থাকবে বাংলাদেশ এবং পাকিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান। যদি মাল্টিপল আমি রিমুভ করতে চাই তাহলে কি করবো আমরা, যদি আমরা ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো রিমুভ করতে চাই, জাস্ট এখানে আমি 3 দেবো। তাহলে কি 3 বলতে কি, আমি চাচ্ছি ইন্ডিয়া শুরু হবে ইন্ডিয়া, অর্থাৎ এই ইন্ডেক্স 1, 2 হলো পাকিস্তান, তাহলে 1 এবং 3 ভিতরে 2 থাকে, তো 1 এবং 3 ভিতরে 2 থাকে বিধায় আমি রান যদি করি দেখবো যে ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটা রিমুভ হয়ে গেছে, থাকবে বাংলাদেশ। ওকে, তাহলে এটা হলো রিমুভ রেঞ্জের কাজ। আজকের ক্লাসে এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।